মেয়ে এভাবে চলে যাবে সেটা স্বপ্নেও ভাবতে পারছে না বাবা মা। ডান্স বাংলা ডান্সের সেই ছোট্ট অদ্রিকা এমন করবে কেউ ভাবতেই পারছেন না। সবার সঙ্গে মিলেমিশে থাকে, হাসি খুশি থাকে। আমি বলেছি বাবা তুমি কিন্তু সবার সঙ্গে মিলেমিশে থাকবা, হিন্দু কি মুসলমান কি গরিব বড়লোক সবার সঙ্গে মিলবা, হাসি খুশি ভাবে কথা বলবা, কোনোদিন অহংকার রাখবা না, পা যেন মাটিতে থাকে তোমার। এত জি বাংলা থেকে আসার পরে কোনোদিন কোন রকম অহংকার করেনি। ডান্স বাংলা ডান্সে বনগার এই মেয়ের নাচে মুগ্ধ হয়েছিল গোটা বাংলা। গ্র্যান্ড ফাইনালেও সে স্থান পেয়েছিল। 2016 সালে জনপ্রিয় রিয়ালিটি শো থেকেই উত্থান বছর 17 অদ্রিকা দাসের। বাবা অমল দাস ও মা মৃদুলা দাসের সন্তান অদ্রিকা। তারপর থেকে আর পেছনে ঘুরে তাকাতে হয়নি তাকে। এক গাইঘাটা থানা এলাকার চাঁদপাড়া বিডিও অফিস এলাকায় এই দিন যেন হঠাৎই নামল শোকের ছায়া। স্থানীয় মানুষজন এবং পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই স্থানীয় কয়েকজন যুবক বুলটন, বিট্টু, সুমন্ত সহ আরো বেশ কয়েকজন মানসিকভাবে চাপ সৃষ্টি করছিল অদ্রিকার ওপর। বয়সে অদ্রিকার থেকে বড় হলেও নানাভাবে ভয় দেখিয়ে তাদের সঙ্গে মিশতে বাধ্য করা হতো বলে জানা গিয়েছে। ক্যাফে সহ নানা জায়গায় তাদের একসঙ্গে দেখা যেত। কোনো কিছু নির্দেশ অস্বীকার করলে ফোন হুমকিও দেওয়া হতো পরিবারের অভিযোগ। বলে ছেলেটা আমাকে 9:30 ফোন করে বলছে আপনি বাড়ি যান, কাকিমা কোথায়? আমি বললাম কালী পুজো বাড়ি গেছে। বলে আপনি শিগগিরে বাড়ি যান, অদ্রিকা কিন্তু স্বাভাবিক কথা বলছে না, অস্বাভাবিক লাগছে, ও মনে হয় সুইসাইড অ্যাটেম্প করছে। আমি বললাম ওরা জানবে কি করে এই কথা? ওরা জানলো কি করে? স্থানীয়দের অভিযোগ, এক প্রকার ভয়েই ওই সব যুবকদের সঙ্গে মিশতে হতো এলাকার তথাকথিত সুন্দরী দেখতে তরুণীদের। বেশ কয়েক মাস আগে এই যুবকদের চাপেই আরো এক তরুণী মৃত্যু হয়েছে বলেও এদিন জানান প্রতিবেশীরা। আমরা এরকম অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর এরা এই যে র্যাকেটটা আছে, এরা গ্রুপে কিছু না হলেও 10 থেকে 15 জন অ্যাক্টিভ, আর বাইরে আরো এদের অ্যাক্টিভ মেম্বার আছে যারা এই র্যাকেটগুলো করে বেড়ায়। বা এই বয়সের মেয়েদের নিয়ে যেটা রাস্তাঘাটে বাজেভাবে চলাফেরা, যেটা আমাদের চোখের সামনে আছে। এমনকি আমার নিজের শালীর মেয়ে আছে, শালীর মেয়েটা ঠিক সেমভাবে একইভাবে প্রেশার ক্রিয়েট করে আমার শালীর মেয়েটাকে মারা হয়েছে। এরা করেছে বুলটন, আমার বিট্টু, সুমন্ত, আর এদের র্যাকেটে আর একজন মাথাও আছে যার নামটা ইতিমধ্যে সবাই বলেছে। হ্যাঁ, মেয়েগুলোকে বাধ্য করা হতো এরকম ভাবে চলাফেরা করার জন্য। পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় ওই যুবকদের তরফে মানসিকভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল। এদিন ওই যুবকদের মধ্যে একজন অদ্রিকার বাবাকে ফোন করে জানায় মেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। তড়ে গড়ে বাড়িতে এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখেন বাবা। মুহূর্তেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে শোকের ছায়া। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে গোটা ঘটনার কথা জানিয়ে থানায় লিখিত অভিযোগ করা হবে। কিভাবে কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখার দাবি জানানো হবে পুলিশের কাছে। পাশাপাশি কেন এরকম ভাবে মানসিক অত্যাচার করা হচ্ছিল তাও খতিয়ে দেখা হবে বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি সুইসাইড নোট লিখে আত্মঘাতী হয়েছে অদ্রিকা। এটা বিচারের ব্যাপার, এটা পুলিশ প্রশাসন পুলিশ থানায় এখনো ডায়েরি করা হয়নি। পুলিশ এসেছিল, বডি নিয়ে গেছে, ফোন টোন নিয়ে গেছে, এখন প্রসেসিং চলছে। হসপিটাল থেকে কাগজপত্র নিয়ে থানায় যাবে, থানার থেকে কাগজপত্র নিয়ে তারপর বিকেলবেলা পোস্টমর্টম হবে, তারপরে পরবর্তী আমাদের ক্রিয়াকর্ম করে তারপরে আমরা কি করব সেটা পরবর্তী বিষয়। হ্যাঁ হ্যাঁ, আমার ভালো মেয়ে হেসে খুশি আমার সঙ্গে বললাম না 9:27 স্বাভাবিক কথা বলেছেন, 9:30টার মধ্যে শেষ। হ্যাঁ করব, ওদের আমি শাস্তি চাই। ওরা আমার আমার কাছে ফোন করেছে, বলছে মামুনি ওরা আমার বাজে বাজে কথা বলছে। শাস্তি যাতে ঘুরতে গেছিলাম, এবার হয়তো সুমন্ত বলে যে ছেলেটা ওকে প্রচন্ড প্রেশার, মানে রোজ সকালবেলা আমরা 7 ভাই কালেতলা গেছি, আমরা 4 জন গেছি। এবার ফোন করে বারে বারে বলছে তুই কোন ছেলের সাথে গেছিস। এবার আমরা কোনো ছেলের সাথে, এদিকে আমরা কোনো ছেলের সাথে যাইনি, আমরা 4 জন মিলে গেছিলাম। এবার
বাড়ি এসেছি, বাড়ি এসে বলছে কি যে অনেক প্রেশার পড়ছে আমার, সুমন্ত অনেক গালা, ওকে সুমন্তের সাথে কি ওর কোনো সম্পর্ক ছিল? হয়তো ছিল। সুমন্ত আর মিশতো না, ওই ও ভাড়া ছেড়ে হয়ে গেছে বলে আর মিশতো না। এবার 7 ভাই গালাতলা থেকে এসেছি, এবার আমাকে বলছে যে আমার ভাল লাগছে না, এরকম অসুবিধা হচ্ছে ওদের নিয়ে, চলো একটু ঘুরে আসি। এবার আমার পড়া ছিল, আমি পড়তে যাইনি, ওর সাথে এদিক ওদিক ঘুরেছে, ঘুরে বলছে এখন বাড়ি চল, নেমন্তন্ন আছে বাড়ি যাই। এবার যেই বাড়ি এসেছি, এখানে ওরা দুজন দাঁড়িয়েছিল পুরো সামনেই। এবার ওদের আমি এখানে চলে গেছি, ও চলে গেছে। রাত্রিবেলা আন্টির সাথে দেখা হয়েছিল, ওরে উল্টো পাল্টা বলেছে, ওদের ইট মেরেছে, বলছে আমার নামে বাজে কথা আমি আর ছিলাম না। এবার রাত্রিবেলা ফোন করেছি, নেমন্তন্ন ছিল, বলছে আয় তাহলে নেমন্তন্ন। তখন আমার সাথে হেসে হেসে কথা বলছে যে আচ্ছা আমি আসছি, আমার তো পেট ভরা, আমি যাব না। তার 10 মিনিট পর শুনি এরকম খবর। ওই